আল্লাহর নবী ছোট্ট বাচ্চা ছেলে মাকে বলল, মা গো চলো চলো সেই মদিনায় যাব, সিরিয়ায় যাব। আব্বা জান কি বলবো? এইবারে মা বেটা দুজনে আর বাড়ির দাসী উম্মে ঈমান তিনজনে সেই মদিনার পথে পাড়ি দিল সিরিয়ায়। যেতে 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 পথে গরম বালুতে কচি মোহাম্মদের পা দুটো যেন কেমন কেমন করছে। তাই মা আমেনা ডেকে বলছে, কচি তুমি আমার কোলে চড়ে চলো, তোমার গরম বালিতে পা গুলো মনে পুড়ে যাচ্ছে। আমার শিশু নবী মার গলা ধরে মার গালে চুমু দিয়ে বলছে, মা আমার পা যদি পুড়ে 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 যায়, আমি সেই আব্বা জানের কাছে যাব, আব্বার গালে আমি দুটো চুমো খাবো। আমি আব্বা বলে ডাকতে পারিনি, আব্বা বলে কোল চড়তে পারিনি, আব্বা আব্বা বলে আমি ডাকতে পারিনি। এই বলে যেতে 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 সেই সিরিয়ার পথের ধারে আব্দুল্লাহর যেখানে কবর, আমি না দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। আল্লাহর নবী শিশু নবী বাবা 6 বছরের ছেলে ডেকে বলছে, মা এখানে এমন করে কান্দো কেন বিরানা মাঠে? বলে, কচি রে তুই একবার তাকিয়ে দেখ, তোর আব্বা জানের কবর। তোর আব্বা জান আমার পেটে তুই ছিলি তখন 2 মাস। তোর আব্বা জান এই পথে সিরিয়ায় বাণিজ্য করতে এসেছিল, তুই যখন 4 মাস আমার পেটে, তোর আব্বা জান বিদায় নিয়েছে। এটা তোর আব্বার কবরের ঘর। আমার শিশু নবী বাচ্চা নবী আল্লাহর দোস্ত মার গলাখানা জড়িয়ে ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আব্বা তুমি একবার ওঠো, আব্বা তুমি আমার একবার কোলে নাও, আব্বা আমার একবার বুকে নাও, আব্বা আমি সহ্য করতে পারছি না। কেতাবে লেখা আছে কবরটা ফিরে গেল, আমার নবী আব্বাকে দেখলো। শুধু তাই বা কেন বাবা, ওই কবর থেকে আল্লাহর নবী দিনে নবী দেখতে পেলে। আম্মা আমি আব্বাকে দেখেছি, চলো বাড়ি চলো। এইবারে কবর দেখে তিনজনে মদিনায় চলে এলেন বাবা। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কায়, আর নবীজির নানা আব্দুল ওয়াহাব জহুরি ছিল মদিনায়। তাই ডেকে বলছে, কচি চলো চলো মদিনায়, তোমার নানার বাড়ি আব্দুল ওয়াহাব জহুরি, বহুদিন পরে এসেছে, একটু দেখা করে যাই। চলে গেলেন নিজের বাপের বাড়িতে। 1 মাস ওই বাপের বাড়ি থাকলেন আমার নবীজির মা আমেনা, ওখানে থাকলেন বাবা। থাকার পরে তিনজনে এইবার মক্কায় পাড়ি দিলেন। ও ভাইরা রে, মদিনার মক্কার মাঝখান আবু আবা বলে জায়গা আছে বাবা, ওইখানে আমেনা হঠাৎ টলে পড়লো। স্ট্রোক রোগী যেমন টলে পড়ে, আমেনা টলে পড়লো আর গড়াগড়ি দিতে লাগলো, মোহাম্মদ আমার পেটের যন্ত্রণা সহ্য করতে পারছি না। কচি গো আমার পেটে যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমার শিশু নবী ডেকে বললেন, ও মা তোমার কোন জায়গার যন্ত্রণা বলো, আমি আমার হাতখানা বুলিয়ে দেব, তোমার পেটের যন্ত্রণা মিটে যাবে। আমার বিশ্ব নবী রহমতের নবী এইবার নিজে হাতখানা আমিনার পেটে যখন বুলিয়ে দিলেন, আমিনার যন্ত্রণা সেরে গেল বাবা। আমিনা ঘুমিয়ে গেল সন্ধ্যা পর্যন্ত। আমিনা জাগে না, ঘুমার ভাঙে না বাবা। আমার নবীজির মা কিন্তু নড়ে না। উম্মে ঈমান পাশে তুটে একটু দূরে বাবা হাত দিয়ে আপনার বালুকসরি গর্ত মতো করছে। আমার নবী মার মুখে গড়াগড়ি দেয়, মার গালে চুমো দেয়। ও মা তুমি কেন আমার মোহাম্মদ বলে ডাকছো না? উম্মে ঈমান ছুটে এসে বলছে, ও কচি মোহাম্মদ আর তোমার মাকে মা বলে ডেকো না, তোমার মার পেটে যখন হাত বুলিয়ে দিয়েছিলে তোমার মা কিন্তু মারা গেছে। তুরু 19 20 বলতে ভাই আর 1 পিঠ, হ্যাঁ সব সমস্যার সমাধান হবে যেদিন কাফনের কাপড় তোমার গায়ে লাগবে। দেখেন হসপিটালে 2 রকম মানুষ আছে হসপিটালে, কেউ হাসতেছে কেউ কাঁদছে। বসিরহাট বদরতলায় যাননি বাবা? কথা বলেন না কেন?
কেউ হাসতেছে, কেউ কাঁদতেছে। যদি বলো কেন, 3 মেয়ের পর ছেলে হয়েছে, সে হাসবে না কাঁদবে? পাকা রাস্তার খচি বলছে আনন্দে, 3 মেয়ের পর ছেলে হয়েছে। জি, আর যার 3 মেয়ের পর 1 ছেলে মারা গেছে, সে খচি ববে। আর এই জন্য বলছি, একদিকে কান্না আর একদিকে হাসি, হসপিটাল। এজন্য বলছি আমাদের একদিন এই হাসির মাসুল দিতে হবে, যেদিন ইমাম সাহেব সামনে রেখে জানাজার নামাজ পড়বে। এর আগে আমাদের জ্ঞান ফিরবে না, জ্ঞান ফিরবে না। জি, এজন্য বলছি আমার ফুলবাড়ির ভাই, আমি খোকা ভাই যখন এসেছি, আপনার আমার ওয়াজ ইউটিউবিতে শোনেন, আমাকে আপনারা অনেকে চোখে দেখেন না। আমার আগের বক্তা আমার স্নেহের মফিজুল বলছিল না, ওরা তখন ছোট ছোট বাচ্চা, আমার ওয়াজ শুনতে যেত ওরা। আল্লাহ ওদের এখন বড় আলেম করেছে বাবা। জি, আমি দোয়া করি ওদের জন্য, হিংসা করি না, আমি দোয়া করি ওদের জন্য। আল্লাহু আকবার। জি, আজকের ভাবুন আমরা আছি কোথায় বাবা। জি, এটা তাকবীর দেবো শোনায় কি? পেছনে ভাইরা কি বলেন, দেবো? আল্লাহ, আমার তো সাহস হচ্ছে না দিতে, কারণ চেয়ার খালি দেখে আমার মন খারাপ হচ্ছে বাবা। জি, আজকে চেয়ার খালি থাকা তো কথা না। আমার নাম শুনে তো আপনারা ইউটিউব খুলে দেখেন, আপনাদের দোয়া আমি গর্ব করে বলছি না বাবা, এই কানে হাত দিয়ে বলছি বাবা, আমার নাম শুনলে বহু লোক আসে বাবা। কিন্তু আজকে দেখছি এরা বোধহয় আমার নাম শুনিনি, কাল সকালে শুনবে। ঠান্ডা ঠান্ডা কত লোক মরে গেছে শুনুনি? জি, কত লোক মরে গেছে ঠান্ডায়। জি, যদি ফ্রি জমি দেয়, যদি ফ্রি জমি দেয়, এ ঠান্ডা লাগবে? এই কথা বলে না কেন? ফ্রি জমি দেবে ওই রাস্তার ধারে, ঠান্ডা লাগবে? তখন বলবে রাস্তার ধার আমার। জি, আর আল্লাহ বলছে তোরা মিলা দেবস, আমি তোদের বেহস্ত দেবো। জোরে বলে, চিল্লে বলে, আর জোরে বলে। তাহলে আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার লালসায় ঘুরছি বাবা, কি হবে? একটু চোখ তকবীর দাও জোরে, নারায়ে তাকবীর। খুব জোরে হয়ে গেছে বাপ, আমার মনে আছে খিচুড়ির প্যাকেট দেখ সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, একটু জোর করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ওই দেখা যায় মদিনা, কবে যাব জানি না। দয়ার নবী শুয়ে আছে যে মাটির দরবার, কাঁদি মোরা বারে বার, যাব মোরা মদিনায়। কাঁদি মোরা বারে বার, যাব মোরা মদিনায়।
আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, এই বসিরহাট পীরের দরবারে যারা আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মজার রওজা দেখেছেন, ওখান থেকে একটু দূরে গেলে আর একটা মজা দেখতে পাবেন, জানার নাম শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? আরে কথা বলেন না কেন, জোরে বলেন শুনেছেন? উনি ছিল বাঘে চড়া পীর। উনি বাঘের পিঠে চড়ে দুনিয়া করতেন বাবা। উনি কিন্তু ছোটখাটো পীর না বাবা। এই বসিরহাট এলাকাটা জঙ্গল ছিল, বন। জি, বসিরহাট এলাকা ছিল বাঘের জায়গা বাবা। আপনারা নিশ্চয়ই বাপ চাচার মুখে শুনেছে বসিরহাট জঙ্গল ছিল। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি উনি জঙ্গলে যে কাঠ কেটে বাঘের পিঠে দিয়ে উনি চলে আসছে। জোরে বলুন, চিল্লে বলে। আচ্ছা, পীর যদি হয় বউ মানে, আমার কথা বুঝতে পারেননি? পীরের বউ মানে খুব কম। জি, শাহ আলী হুজুরের বাড়ি গেছে একদল ভক্ত, যে বলছে হুজুর আমাদের মাগো, আমাদের পীর কই, আমাদের পীর কই? শাহ আলী রহমাতুল্লাহ বিবি বলছে তোদের পীর কোথায়, তোরা দেখে লিয়ে যা, আমি দেখবো কি করে। মুরিদেরা ভয় করলো, চিন্তা করলো, আমাদের এত বড় আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি আজকে তেনার বিবি কি বলছে, এ ভাষাটা কেমন? ইনি তো অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী। না 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 না, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুর কথা মন বলবে কেন? একটু দূরে যেয়ে দেখে হুজুর আমার বাঘের পিঠে, আপনার মানে কাঠের বোঝা দিয়ে আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে চলে আসছে। বাঘ দেখলে ভয় লাগে না বাবা? হ্যাঁ, সবাই চিন্তা করছে ওই তো আল্লাহর ওলি বাঘের পিঠে চড়ে আসছে, সবাই পালিয়ে যাচ্ছে। হুজুর আমার ডেকে বললো, বাবারা খবরদার, তোমরা পালাবে না, বাঘ তোমাদের খাবে না, ক্ষতি করবে না, আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম। মুরিদরা সব দাঁড়িয়ে আছে, হুজুর আমার বাঘের পিঠ থেকে নেবে। মুরিদদের বলছে, বাবা মুরিদ তোমরা পালাচ্ছিলে কেন? বলে হুজুর আজকের আপনার বাঘ দেখলাম, আমাদের তো ক্ষতি করবে, আমাদের খেয়ে ফেলবে। দেখে বলছে হুজুর আপনি বাঘের পিঠে চড়ে আপনি চলে এসছে, কিন্তু আপনার বাড়ির বিবি এমন কথা বলে কেন? হুজুর আমার বলেছিলেন, ও মুরিদ ভক্তরা, আজকে তোমরা আমার চেনো, বাঘ আমার চেনে, কিন্তু বিবি আমার চেনে না। কিছু কিছু ভক্ত বলছে হুজুর ওরাম বৌরি তো ছেড়ে দিলি ভালো হয়, রাখার কি দরকার, যে পীর মানে না। হুজুর আমার বলছে, বাবা আমি কেন ছাড়ি নে জানো? আমি ছেড়ে দিলি তো অন্য জায়গায় গিয়ে জ্বালাবে, তা আমার কাছে থাক। জি, আমার কাছে থাক, জ্বলি তো আমি জ্বলি। জি, এই ধৈর্য সবর আল্লাহ দিয়েছিলেন হুজুরকে। তাই এমন আল্লাহর ওলি বসিরহাটে শুয়ে আছে, ওনার পাশে একটা বাঘের কবর। চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে বলা গেল না, আর জোরে বলা গেল না? বসিরহাটে বাঘের কবর আছে না নেই? হ্যাঁ, আল্লাহর ওলির পাশে বাঘের কবর। আপনারা ফুলবাড়ির লোক দেখতে যান কি জানি না, মালদা, বীরভূম, কুচবিহার, জি আপনার ভারতের বহু দূর দূরান্ত থেকে এই বাঘের কবরটা তারা জিয়ারত করতে আসে। জোরে বলুন
আর একটু চিল্লে বলুন। আমার বক্তব্যটা না, আমার বক্তব্য হচ্ছে এইটা, জীবন তৈরি করলে, জীবন গড়লে বাক পর্যন্ত তোমার আমার তাবেদার হয়। আর জীবন যদি তৈরি না করতে পারি, আমার তোমার 1 টাকা মূল্য নাই। আজকের বসিরহাট পীরের মজার জিয়ারত করছে কেন এত মানুষ? এই আজকের বিয়ে করতে যাচ্ছে আমার আপনার ছেলে, বসিরহাট হুজুরের দরবারে যে দুয়া লেতায় বিয়ে করতে যাচ্ছে কেন বলো? হ্যাঁ, বাড়ি তো দাদার কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর, কই সেখানে তো জিয়ারত করে না, ওখানে যাচ্ছে কেন? আল্লাহর বন্ধু শুয়ে আছে বসিরহাটের মাওলানা বাগে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আপনাদের রাগ হচ্ছে না তো? জি, তাই আজকের বলছি বাবা, স্বর্ণকারে সোনা চেনে কেন? কোষ্ঠী পাথর থাকলে সে কিন্তু বলে দেয় সোনা আছে। আল্লামা রুহুল আমিন ছিল সোনা। কি ছিল? জোরে বলো, কি ছিল? সোনা। এই জন্য স্বর্ণকারেরা বুঝতে পেরেছে ইনি একটা সোনা। জি ভাইরা, বাবাজিরা, আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না, যেটা আপনারা নিজেরা বলছে ঠান্ডা পড়ছে। আমি গুনাহগার কিছু আলোচনা দিয়ে যাচ্ছি। বাবা, এই পৃথিবীর জমিনের মালিক আমার আল্লাহ, এই দুনিয়াটা চালাচ্ছেন আল্লাহ, সারা বিশ্বের মালিক আমার আল্লাহ। আল্লাহকে মেনে যদি জীবনটা তৈরি করে কবরে যাও বাবা, তোমার পাটে কারুর লাগবে না, একমাত্র তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দেয়। হ্যাঁ, যদি জীবনটা তৈরি করতে পারো, গড়তে পারো। আজ আমাদের কপাল, আমরা এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের বানিয়েছে, আমরা বিশ্ব নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। আল্লাহ আমাদের বানিয়েছে বাবা। এজন্য বলছি মনটা নরম করে জীবনটা তৈরি করুন। আমার নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। জি, আর আমার নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব উনি ছিল কাবার মুতাল্লি, উনি ছিল মক্কা নেতা। হঠাৎ এক সময় আবে জমজমের পানি বন্ধ হয়ে গেছিল, পানি পাওয়া যায় না। যেমন আজমির শরীফে আমার খাজা বাবার সঙ্গে বেয়াদবি করেছিল বলে 3 দিন আজমিরে পানি ছিল না। হ্যাঁ জি, আমার খাজা বাবার দোয়ায় আবার সব পানি পেয়ে গেল। জি, আব্দুল মুত্তালিব আল্লাহর কাবা ধরে বলেছিলেন, আয় আল্লাহ, আজকের পানির জন্য মক্কা নগরে আজকের হাহাকার পড়ে যাচ্ছে। আল্লাহ গো, যদি আজকের জমজমের পানি সংস্কার হয়, যদি জমজমের পানি পাওয়া যায়, আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব। ও ভাইরা, বাবাজি কি বলবো, আল্লাহর শান, আল্লাহর মহিমা, আল্লাহর ইরাদা। বাবা, কয়েকদিনের মধ্যে ওই জমজমের কূপের পানি আল্লাহ পাক শুরু করে দেয়। ওই জমজমের পানি আবার সবাই নিতে লাগলো। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। জমজমের পানি আবার শুরু হয়ে গেল। কিন্তু আব্দুল মুত্তালিব ভুলে গেছে, জি, উনি 10টা ছেলের ভিতরে একটা ছেলে কোরবানি দেবে, ওনার মনে নেই। রাতের বেলা স্বপ্ন দেখছে, ও মক্কার কোরাইশ, ও নেতা, ও মাতব্বর, ও লিডার, তুমি তো মান্নত করেছিলে কাবা ধরে একটা ছেলের কোরবানি দেবে, কই তুমি তো দিলে না, কি ব্যাপার, ভুলে গেলে কেন? জমজমের পানি চালু হয়ে গেছে বলে। আল্লাহ, আল্লাহ এত বড় রহমত নিয়ামত করলেন, আজকে তুমি ভুলে গেলে কেন? ভাইরা রে, আমরা বিপদে পড়লে
আমরা কিন্তু মান্নত করি বাবা, আর যেই বাবার সুস্থ হয়ে যায় আমরা কিন্তু পালন করি না, আমরা পালন করি না। বলার কথা বলি, আল্লাহ এই ব্যায়াম ভালো হয়ে গেলে জোড়া খাসি দেবো, আর দেয় না, আর দেয় না। জি আল্লাহু আকবার। একজন মহিলা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 3 দিন দুনিয়া থাকবো না। কি জুতির মান্নত বলো দিন বা। জি 3 দিন আমি দুনিয়ায় থাকবো না, মহিলা মান্নত করেছে। আর মেয়েদের মান্নত তো আলাদা, কখন কি বলে নিজেরা ঠিক পায় না। আল্লাহু আকবার। এইবার ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, ও তো দুনিয়ায় রয়ে গেছে, যায় না কোথায়। এইবার রাতের বেলা স্বপ্ন দেখছে, মহিলা তুই তো মান্নত করেছিলিস ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেল তুই দুনিয়ার থেকে 3 দিন চলে যাবি, কই গেলি নে তো। হঠাৎ জানোর বুকি যেন বাস পড়েছে, একটা ছেলে মরে যাবে। এইবার আল্লাহর আলেমের কাছে গেছে, হুজুর এখন বিপদ, আমি তো 3 দিন দুনিয়ার থেকে চলে যাব, মান্নত করেছিলাম ছেলের বেদি ব্যায়াম ভালো হয়ে গেছে, আমি কোথায় যাব? হুজুর বলছে, ওরা মান্নত তোমার কেডা করতে বলো? হ্যাঁ তুমি যাবে কোথায়? সারা পৃথিবী হচ্ছে আমার আল্লাহর দুনিয়া, যাবে কোথায়? বলছে হুজুর কিভাবে কি হবে বলো, আমি তাই করি। জি হ্যাঁ, মান্নত করলে কিন্তু আদায় করতে হবে বাবা, অত সহজ না বাবা, খুব হিসেব করে মান্নত করতে হবে বাবা। জি আমরা তো ফট করে বলি ফেলি, জি আমার ছেলের ব্যায়াম ভালো হয়ে গেলে আমি 2টো খাসি দেবো। এবার ব্যায়াম ভালো হয়ে গেছে, বকরি খুঁজতে, বকরি বলে বকরি দেবো। জি এই মান্নত করলি খাসি আর বকরি দিচ্ছিস, অত সহজ না বাবা। আল্লাহর একজন আলেম, বিখ্যাত ওলি, আল্লাহর মাহবুব বাবা, তার জুতোর আংটা ছিঁড়ে গেছে, একটা চামারের কাছে কাছে, বাবা চামার আমার জুতোর আংটাটা সারাই করে দাও, আমি তোমার একটা মশলা শিক্ষা দেব। চামার বলে, হুজুর তোমার মশলা আমি কি করব? তোমার মশলা তুমি জানো, দরকার নেই, আমি জুতোর আংটা সারাই করে দেব, আর পয়সা লাগবে। আল্লাহর ওলি বাবা যখন জুতো সারাই পেলেন না, উনি তো চলে গেলেন। যাবার পরে ওই চামার বাড়িতে চলে গেছে, ওনার বিবি মান্নত করেছিল, আল্লাহ আমার যদি একটা মেয়ে কন্যা দান করো, তাহলে আমি কি করব? আমার মেয়ের বিয়েতে দুনিয়ায় যা আছে আমার মেয়ের বিয়েতে আমি দিয়ে দেব। মেয়েটা বড় হয়েছে, বিয়ে বন্ধন দেবে বাবা, স্বামীর গলা খানা জড়ে বলছে, স্বামী গো, ও স্বামিনী এখন বড় বিপদ, আমার মেয়ের বিয়েতে আমি মান্নত করেছিলাম দুনিয়ায় যা আছে সব দিয়ে দেব, এখন বল আমি কি করব? আমার মেয়ে তো পালকি করে শ্বশুর বাড়ি যাবে, কিন্তু আমি এখন কি করব? এইবারে বাবা চামারের মাথায় হাত, চিন্তা করছে কি হবে কি হবে, এমন মান্নত বিবি করেছিল, চিন্তা করছে তাই তো কি করব। ওই চামার গুটি 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 পায়, যে আলেমের জুতো সারাই করে দেয়নি বাবা, ওই আলেমের কাছে চলে গেল। যাবার পরে ডেকে বলছে, হুজুর আমার তো বড় বিপদ। বাবা কি বিপদ? বলে আমার বিবি মান্নত করেছিল যদি আমার আল্লাহ মেয়ে কন্যা দেয়, মেয়ের বিয়েতে দুনিয়ার যা আছে আমি মেয়ের বিয়েতে দেব। এখন বলুন মেয়ের দিন হয়ে গেছে, আমি এখন কি দেব? দুনিয়ার সব তো দেওয়া যাবে না, আমি কি দেব? এখন চিন্তায় পড়ে গেছি, ওগো আল্লাহর আলেম তুমি ছাড়া কেউ বলতে পারবে না। তখন আলেমের দরকার, তখন হুজুরির দরকার। জি হুজুরি লাই কখন? মরাইলে। আর কখন লাই? হ্যাঁ বিয়েতে লাই। আর এর ফাঁকে হুজুরির আসেলা বাঁশ দেয়। ওরা হুজুরির দরকার নেই,
ও কি হুজুর? জি, শুধু জানাজার বিয়েতে হুজুর। আল্লাহু আকবার। দুঃখ লাগে। আল্লাহর আলেমদের ইজ্জত কে দেবে বাবা? আল্লাহর আলেমদের সম্মান কে দেবে বাবা? একটু ভাবলে না? এখন পীর সাহেব ডেকে বলছে, বাবা তোমার বিবি যা মান্নত করেছে আমার 1000 সোনার টাকা দিতে হবে, তবে তোমার এই মান্নতের কথাটা আমি বলতে পারবো। এর তো মাথায় হাত, মেয়ে তো বিয়ে হবে, মেয়ের বিয়েতে তো দিতে হবে। এখন চিন্তা করছে কি করব। সঙ্গে সঙ্গে ডেকে বলছে, আমি 1000 কেন 1500 দেবো। 1500 দেবো, আপনি মশলাটা বলে দেন। বলে বাবা মশলা বলে দেবো, টাকাটা আগে দাও। 1000 সোনার টাকা আল্লাহর আলেমকে দিয়েছে। দেবার পরে আল্লাহর আলেম টাকাটা নিয়ে বাবা চামারকে ডেকে বলছে, চামার, ও চামার তুমি তো বাড়ি যাবে বাবা, ওই রাস্তার ধারে বাবাটা কোরআনের দোকান দেখতে পাবে। আল্লাহর কালাম কোরআন বিক্রি হয়, একটা কোরআন তুমি কিনবে বাবা। ওই কোরআনটা কিনে সুন্দর করে কাপড়ে জড়িয়ে তোমার মেয়ে যখন পালকিতে বসবে এই কোরআন কালামটা তুমি দিয়ে দেবে। ও চামারে মনে রেখে জেনে রেখে দিও, তোমার বিবি যে মান্নত করেছিল মেহের বিয়েতে দুনিয়ার যাতে সব দেব। শুনে লাও, জেনে লাও, আল্লাহর কোরআন এত বড় দামি কোরআন, পৃথিবীতে যাতে এই কোরআনের মধ্যে কিন্তু রয়েছে। চামার তখন বলছে, হুজুর ওইটুকুনি কথা 1000 লোবা ফির গেদা। তা বলছে তোর কাছে জুতোর আংটা ছিঁড়ে গেছিল, আমি সারাই করতে গেছিলাম, তুই বলেছিলিস পয়সা ছাড়া সারাই হবে না। আমি এই মশলাটা ওই দিন তোর বলে দিতাম, তোর পয়সা লাগতো না। তুই তো বলিসনি পয়সা ছাড়া কাজ করবি না, বলেছিলিস। আজকের আমি পয়সা নিয়ে তোর মশলাটা বলে দিলাম, একটা কোরআন তুলে দিয়ে যা। জি, আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য, দুনিয়া বিক্রি করে দিলেও আল্লাহর কোরআনের দাম দেবা। কথা বলেন না কেন? চিল্লে বলেন না কেন? এখান থেকে 40 বছর আগে এত বেদি ব্যারাম ছিল না, স্ট্রোক ছিল না, করোনা রোগ ছিল না, হাই প্রেসার ছিল না। জি, এখন এত রোগ কেন বাবা? আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। সবে বারাতে চাঁদ উঠলে আমার মা চাচিরা ভোরবেলা আল্লাহর কোরআন গুনগুন করে পড়তো। আর যে বাড়ি কোরআন পড়া হয় ওই বাড়িতে বালা মুসিবত আল্লাহ দেয় না। কোরআনের এত দাম বাবা। এখন কোন বাড়ি কোরআন পড়া হয় খুব কদিস একটা আড্ডা বাড়ি। আর নইলে যে বৌমা তুই লেছো বাবা, এমন মোবাইল দেছো সারা রাত ঠেলতেছে। ও কোরআন পড়বে কখন বাবা? আমার মা চাচিরা উঠে ভোরবেলা উঠে উঠোনটা ঝাড় দেবে, সামনে রাস্তা ছিল, আমার মা চাচিরা রাস্তাটা ঝাড় দিত বাবা। হ্যাঁ, আমার মা চাচিরা জীবনে কোরআন বলতো না, আমার মা চাচিরা বড় কাগজ বলতো। কোরআনকে বড় কাগজ বলতো। আজকালকার ছেলেরা বুঝতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, জীবনে কোনদিন মসজিদ বলতো না আমার মা চাচিরা, খোদার ঘর বলতো। তখন কি সুখ ছিল বাবা, কি শান্তি ছিল বাবা। জি, এখন তো টাকা আল্লাহ দেশে, এত জমি কিনতেছো, এত কিছু করছো, শান্তি আছে তো বাবা? এই শান্তি আছে তো? শান্তি উঠে গেছে বাবা, শান্তি আর নেই। এখন মনে মনে পেঁচ বাবা, এই জন্য তো বিপদ বাবা। জি, আব্দুল মুত্তালিব চলে গেলেন মক্কার সবচেয়ে জ্ঞানী মানুষ, আর তেনার কাছে চলে গেলেন পাদ্রী। ও ভাইজান, আমি মক্কার কুরাইশ নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমি মান্নত করেছিলাম
আল্লাহ পাক যদি জমজম কুবির পানি চালু করে দেয়, আমি 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলে কোরবানি দেব। কিন্তু স্বপ্ন দেখি যখন, উপায় কি? পানি তো চালু হয়ে গেছে। পাদ্রী সাহেব ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, একদম দেরি করবা না, একটা কাজ করো, 10টা ছেলে নামে 10টা কাগজ লেখো, একটা বাক্সে রেখে দেবে। ওই বাক্সে রাখার পরে একটা বাচ্চা ছেলে দ্বারা কাগজ তোলাবে, যার নাম উঠবে প্রথমে তাকে তুমি কোরবানি দিয়ে দেবে। যাও। আব্দুল মুত্তালিব কাবার সামনে লটারি করলো বাপ। এইবার একটা বাক্সের ভিতরে বাবা 10টা ছেলের নাম লিখলো, একটা বাচ্চা ছেলেকে তুলতে বলল, বাবা একটা কাগজ তোলো। তোলার পরে দেখা গেল প্রথম নাম্বার নাম উঠেছে ওনার ছোট ছেলে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ। 10টা ছেলের ভিতরে ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম উঠে গেছে, মাথা খারাপ। ওই মক্কার 2000 যুবক ছেলে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল্লাহ আমাদের মক্কার গৌরব। আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় যাই, আমরা অনেক টাকা রোজগার করে আনি। আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। মক্কার 200 মেয়ে মিটিং মিছিল করে চলে এসেছে, আব্দুল্লাহর কোরবানি দিতে দেব না। আব্দুল মুত্তালিবের মাথা খারাপ। এখন উপায় কি করব? উপায় নেই। আবার চলে গেছে পাদ্রী সাহেবের কাছে, হুজুর এখন কি করব? কি করব? বলে, বাবা যদি আব্দুল্লাহর কোরবানি না দিতে দেয়, তবে একটাই লাইন আছে, তুমি একটা কাজ করো, তোমার ছেলের নাম আর 100 উটের নাম লিখে একটা বাক্সে তুমি রাখবে, একটা বাচ্চা ছেলে তুলতে বলবে, যার নাম উঠবে বাবা তাকে তুমি কোরবানি দেবে, এতে কেউ তোমার কিন্তু বাধা দেবে না। আব্দুল মুত্তালিব একটা ড্যাম, একটা বাক্স করে 2টো নাম, 100 উটের নাম আর আব্দুল্লাহর নাম, 2টো কাগজ দিল। একটা বাচ্চা ছেলেকে তুলতে বললো, বাবা তোলো তো। যেই ছেলেটা কাগজ তুলেছে, খুলে দেখা গেল আব্দুল্লাহর নাম। কি অবস্থা দেখুন।